নমস্কার সকলকে, গানওয়ালার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা রেসিপির সঙ্গে সমস্ত কিছুই মিলিয়ে থাকবে ভিডিও। মা রান্না করবে মুরগির মাংস, একটু শেয়ার করব, গল্প করব। চলুন তাহলে ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। মা কড়াতে দিয়ে দিচ্ছে সাদা তেল, এরপর একে একে মা কী করছে সবটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। অনেকেই ফোড়ন দেয়, আমি তো কিছু ফোড়ন দিই না। আচ্ছা, আমি এই রসুন আদা এগুলো মা রসুন আর পেঁয়াজ দিয়েছে। রসুন আর পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে এমন চিটচিট করে উঠলো। নুনটা দিলে কেন মা? যাতে ওই চিটচিটটা কমে যায় তার জন্য। আচ্ছা, মাংস, মুরগির মাংস একদম সাদামাটা রান্না। তাও ভাবলাম চলুন একটা ভিডিও করা হবে আর আপনাদের সঙ্গে একটু গল্পও করা হবে। এখন সেভাবে আমি ভিডিও করতে পারছি না, যা ভিডিও করা ছিল সেগুলোই এডিট করে করে পোস্ট করছি। একটু ব্যস্ত হয়ে গেছি। এই পট করবে বলে আমি পরে দিচ্ছি। সেবার মা দিয়ে দিল তেজপাতা, পেঁয়াজ, লঙ্কা আর আদা। এতে আছে পেঁয়াজ, আদা আর লঙ্কা, সবটাই মা দিয়ে দিল। এবার একটু ভাজা ভাজা হোক, তাই তো। মা এতে দিয়ে দিয়েছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, তাই তো, আর তেজপাতা। এবারে এটা একটু ভালো করে মা ভেজে নিক, পরে আবার শেয়ার করছি আপনাদের সঙ্গে। মা এবারে দিয়ে দিল রসুন। আমরা মাংসেতে গোটা রসুন খাই, আমাদের ভীষণ ভালো লাগে। আপনারা কারা কারা খান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। মা একটু লঙ্কা সস দিয়ে দিয়েছে লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি। আমাদের কারেন্ট নেই না, আমি কারেন্ট নেই বলে ভিডিওটা ঠিকঠাকভাবে করতেও পারছি না, ওই একটু একটু করে করছি। এই যে মা সব কিছু দিয়ে দিয়েছে, এবার একটুখানি কষিয়ে নিচ্ছে। এবারে দিয়ে দিচ্ছে মাংসগুলো, একটু ঝোলঝোলি রাখবে মা আজকে। দিয়ে দিচ্ছে। সেভাবে ভিডিওটা করতে পারলাম না, কারেন্ট না থাকলে খুব বিরক্ত লাগে ভিডিও বানাতে। তাও আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার না করলেও ভালো লাগে না। এই যে দেখুন, রসুন পুরো গলে গেছে। এরকম রসুন খেতে আমাদের ভীষণ ভালো লাগে। এই ডিম আর এই যে ডিমটা, এই যে আজকে ভালোভাবে রান্নাটা আমি শেয়ার করতে পারলাম না, যেটুকু পারলাম সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মোটামুটি 2.5-3 ঘন্টা হয়ে গেছে আমাদের কারেন্ট নেই, এখনও কখন কারেন্ট আসবে বুঝতে পারছি না। দুজন মানুষ, দুটো রসুন। বাবা আবার রসুনের থেকে পেঁয়াজটা বেশি পছন্দ করে। চলুন, কি দেবে তুমি এবার? এতে গরম মশলা দাও। মা দিয়ে দিক গরম মশলা। এইবার একেবারে দেখা হবে খেতে বসার সময়, খেয়ে বলবো যে কেমন হয়েছে। গন্ধটা তো খুব সুন্দর হয়েছে, একদম সিম্পল রান্না। চলুন তাহলে খেতে বসে। হজ বড় ল রান্না। এই আমরা খেতে বসেছি, মা দিয়ে দিচ্ছে, এবার খেয়ে বলবো। এই যে এইরকম দেখতে হয়েছে, রসুন আর ডিমটা দেখুন কীরকম দেখতে লাগছে, দারুণ লাগছে দেখতে। এবার খেয়ে বলবো। ব্যাস মা, আর ভাত দিও না, আর ভাত দিও না, তুলে দাও। এই একটা সময় এই লেগ পিস ছাড়া আমার চলতোই না, আর এখন হলে হয়, না হলে না হয়, কোনো প্রবলেম নেই। রসুন তো একটা দিয়েছো, ওটা তুমি নাও। আর দিতে হবে না, আলু দিয়েছো। আরে রসুন যাচ্ছিস কেন? দিলাম। রসুন বলছে আমার পেটেই যাবে আর কি। ঠিক আছে ছাড়ো, এবারে খেয়ে বলবো যে কেমন হয়েছে। দাঁড়ান, এইবার সেই শুভক্ষণ যখন আমার মা ভীষণ উদ্গ্রীব হয়ে রয়েছে এই ডিমটা ভাঙার জন্য। ভাঙো দেখি। হ্যাঁ, একটাই তো, হাফ আমি খাবো, হাফ মা খাবে। চলুন তাহলে খাওয়া স্টার্ট করি। আমার একটু মাংস গালে দিয়ে বলি আগে কেমন হয়েছে। নরম না হলে আমার মা আবার খেতে পারবে না। এই ওয়েদারের জন্য মায়ের দাঁতের প্রবলেম। মোটামুটি পারবে খেতে।
মা ওই জন্য গলা গলা ভাত নিয়েছে, ফেনা ভাত নিয়েছে। মাংসের আলু আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। নিলাম অনেক কিছু। সব ভাত খাওয়ার ইচ্ছা আছে। চলুন ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে আবার। এই দেখুন ভিডিও শেষ করছি, তার মাঝখানে আম আমি খাবো না, আম আমার মাই খাবে। আম আমি পছন্দ করি না। ঠিক আছে, আবার কি বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। সকলে ভীষণ 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 ভালো থাকবেন আর মজার মজার খাবার খেতে থাকবেন।